ইউটিউবে এখন কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে বেশিরভাগই সবাই কিন্তু শর্ট ভিডিও আপলোড করে। তো এখন লং ভিডিও থেকে কিন্তু শর্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বেশি কিন্তু ইউটিউবের সংখ্যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইউটিউবে যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কজন সঠিক নিয়মে বা সঠিকভাবে এসইও করে শর্ট ভিডিও আপলোড করো বলো তো? এখন তোমাদের মাথায় একটাই প্রশ্ন আসছে না, যে দিদি তোমার কাছে আমরা যারা গেছি তুমি তো একটাই কথা বলেছো, শর্ট ভিডিও এসইও করতে লাগে না, শর্ট ভিডিওতে কোনো কিওয়ার্ডস দিতে লাগে না, শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ দিতে লাগে না, শুধুমাত্র টাইটেলে একটা টাইটেল দাও এবং হ্যাশট্যাগ দাও, ওখানে কিছু শর্ট ভিডিও, কমেডি শর্ট। তো এখন তাহলে তুমি এসইও করার কথা কেন বলছো? এখন তোমাদের মনে এটাই প্রশ্ন আসছে। তো আজকে এই ভিডিওতে তোমাদের এই সব কিছু প্রশ্নের উত্তর দেবো। তো জানতে হলে তোমাদের এই ভিডিওটা দেখতে হবে যে কোন কোন চ্যানেলে তোমাদের এসইও করতে হবে এবং কোন কোন চ্যানেলে তোমাদের এসইও করতে হবে না। এবং এই যে চ্যানেলগুলোর কথা বলবো, এই চ্যানেলগুলো যারা শর্ট ভিডিও আপলোড করো তারা যদি প্রপারভাবে এসইও করো তাহলে কিন্তু তোমরা একটা প্রপার ভিউজ পাবে। তো আশা করছি আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে আমাকে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, আমি সবার প্রথম যেটা বললাম যে এখন কিন্তু ইউটিউবে শর্ট কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যা বেশি হয়ে গেছে। কারণ কি, নতুন যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে আসে বা আমরা যারা নতুন ইউটিউবে পা রাখছি বা ইউটিউব শুরু করছি, তাদের কাছে কিন্তু শর্টটা কমফোর্টেবল হয়ে যায়। কারণ ভিডিওর লেন্থটাও অনেকটা ছোট, থাম্বনেল বানাতে হয় না, তারপরে হচ্ছে ভিডিওতে এসইও প্রপার সেরকম লাগে না, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং প্রপার করতে হয় না। কিন্তু একটা চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই প্রপার এডিটিং দরকার, একটা কন্টেন্ট প্রপার ক্রিয়েট করা দরকার। তোমরা কি জানো, একটা শর্ট ভিডিওতে কিন্তু খাটনি বেশি একটা লং ভিডিও থেকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, একটা শর্ট ভিডিও যদি তুমি প্রফেশনাল বানাও তাহলে হয়তো একটা গোটা দিন তোমার লেগে যাবে এডিট করতে এবং ভিডিও শ্যুট করতে। তো যাই হোক, সেসব কথা ছেড়ে দাও। এখন প্রশ্ন হচ্ছে, যারা কমেডি রিলেটেড ভিডিও করো তাদের কিন্তু এই শর্ট ভিডিও যে এসইও করার ব্যাপারটা, এটা কিন্তু করতে হয় না। কারণ কমেডি চ্যানেল কিন্তু এমনি এন্টারটেনমেন্ট টপিকে বা কমেডি রিলেটেড ওটা কিন্তু স্কুলের ওপরে চলে। কিন্তু এই যে শর্ট ভিডিওতেও কিন্তু সার্চেবল টপিক আছে। লাইক যারা টেক রিলেটেড ভিডিও করো, তারপরে যারা রান্নার ভিডিও করো, রান্নার ভিডিও আমি সবসময় বলি সেটা লং হোক বা শর্ট হোক, এটা কিন্তু সার্চেবল টপিক। কারণ কি, যারা আমরা রান্নার ভিডিও করি বা যারা আমরা রান্নার চ্যানেল ফলো করি তাদেরকে একটা প্রশ্ন করছি, তারা একটু ভেবে উত্তর দিও তো। যারা কিন্তু রান্নার ভিডিও করো তারাও কিন্তু রান্নার ভিডিও দেখো। তো যখন আমরা রান্নার ভিডিওটা দেখি, আমরা কি স্ক্রল করে করে দেখি নাকি সার্চ করে দেখি? তো একটাই প্রশ্নের উত্তর সেটা, যে আমরা সার্চ করে দেখি। তার জন্য রান্নার চ্যানেলটা কিন্তু সার্চেবল টপিক। সেম থিংস কিন্তু টেক ক্রিয়েটারদের। তো টেক যারা কন্টেন্ট বানাও বা টেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো, বা যে কোনো সার্চেবল টপিক তোমরা যেটা বানাও, যেটা আমরা খুঁজে মানে সার্চ করে আমরা যেটা খুঁজি, সেই সব ক্যাটাগরি কিন্তু এখানে এসইও করতে হবে, সেটা শর্ট হোক বা লং হোক। এইবারে এখন প্রশ্ন, যারা কমেডি চ্যানেল বা যারা এন্টারটেনমেন্ট ভিডিও করো বা যারা ডান্স ভিডিও করো, তারা কেন এসইও করবে না? এখন তো তোমাদের মনে একটাই প্রশ্ন আসছে, আমি তাহলে এসইও করতে কেন বারণ করি? কারণ দেখো, এন্টারটেনমেন্ট বা কমেডি ভিডিও বেশিরভাগ অডিয়েন্স কিন্তু কেউ সার্চ করে দেখে না, ওটা কিন্তু স্ক্রলের উপরে চলে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু আমাদের কমেডি ভিডিও যাদের আছে বা এন্টারটেনমেন্ট পারপাস যারা ভিডিও করি, আমরা লিপসিং বলো, ডান্স বলো, এই সমস্ত ভিডিও যারা করি তাদের কিন্তু বেশিরভাগ চ্যানেলে আর এসইও করার দরকার পড়ে না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে যে সার্চেবল টপিকগুলো আমরা ভিডিও বানাচ্ছি, রান্নার চ্যানেল, টেক চ্যানেল, তাহলে আমরা কিভাবে এসইও করব সেটা এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো সোজা চলে গেলাম আমরা মোবাইল স্ক্রিনে। দেখে নাও, এখানে তোমরা এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তোমরা কি করবে, এই প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করে তোমরা তোমাদের ভিডিও শ্যুট করো, ঠিক আছে? তো প্লাস আইকনে ক্লিক করার পরে তোমরা এখানে, সরি আমি লাইভে চলে গেছি। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসে। তো এইখানে দেখো, এইরকম একটা ইন্টারফেস তোমাদের চলে আসবে, ঠিক আছে? এখান থেকে তোমরা যারা ভিডিও শ্যুট করো, আগে থেকে যারা রান্নার ভিডিও করো, তারা তো এখানে স্টোর করে রেখে দাও। এই অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার পরে তোমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবে। তো আমি এখান থেকে এই ভিডিওটাই নিয়ে নিচ্ছি, নিয়ে নেক্সট করছি, ঠিক আছে? তো নেক্সট করার পরে আমরা দেখো এরকম নেক্সট করব। তো এখান থেকে দেখো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কি করব, এখানে নেক্সট অপশানে ক্লিক করব, ঠিক আছে? এই যে ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পরে এখনও তোমরা সকলেই জানো যে এখন কিন্তু শর্ট ভিডিও
3 মিনিটের মানে ওভার 3 মিনিট কিন্তু করা যায়, 3 মিনিট কিন্তু এখন শর্ট ভিডিও আপলোড করা যায়, মানে 2 মিনিট 59 সেকেন্ড কিন্তু তোমরা শর্ট ভিডিও আপলোড করতে পারবে। তো যাই হোক, এটা প্রসেসিং হচ্ছে। এবার এখানে রাইট সাইনে আমরা ক্লিক করব, রাইট সাইনে ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিওটা চলে এলো। তো এটাই জাস্ট একটা স্ক্রিন রেকর্ডিংয়ের আমি ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। তো এরপরে তোমরা যদি কোনো মিউজিক অ্যাড করতে চাও, তোমাদের ব্যাকগ্রাউন্ডে তো ভয়েস আছেই, তোমরা মিউজিক অ্যাড করবে, এই অ্যাড সাউন্ডে ক্লিক করবে। অ্যাড সাউন্ডে ক্লিক করার পর এখানে তোমাদের অনেক ভিডিও গান দেখবে, এখানে রেকমেন্ড করবে। এই দেখো, এই যে গানগুলো রেকমেন্ড করবে। তো এই যে গানগুলো, এই গানগুলো দেখো একদম ভাইরাল ট্রেন্ডিং সং আছে, ঠিক আছে। 3.2 মিলিয়ন শর্ট, 1.7 মিলিয়ন শর্ট, 1.1 মিলিয়ন শর্ট। এটাকে তোমাদের বুঝতে হবে, তোমাদের যে গানগুলো শো করছে এটা ব্যাকগ্রাউন্ডে তোমাদের চালাতে হবে। তোমরা ভয়েস ওভার তো দেবে, তার ব্যাকগ্রাউন্ডে তোমরা চালাবে। যারা রান্নার ভিডিও করো তারা অনেকে ভয়েস ওভার দাও, আবার অনেকে দাও না, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভয়েস ওভার দেবে তারা এটা কীভাবে সিলেক্ট করবে? গান তো তারা জোরে চলে আসবে, তোমাদের ভয়েস তো শোনা যাবে না। তো এটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো আমি এইখানে দেখো এটা 3 মিলিয়ন আছে, এই 3 মিলিয়নটাও চুজ করতে পারো, 1.7 মিলিয়ন, আর তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। তো আমি এই গানটা চুজ করছি। তো এখানে দেখো আমি গানটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তোমরা দেখবে এইখানে একটা কন্ট্রোল অপশন আছে, এই কন্ট্রোল অপশনে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল অপশনে ক্লিক করার পরে এখানে ইওর অডিওটা ফুল করে দেবে। আর এইখানে দেখবে এই যে মিউজিকটা আছে, এইখানে মিউজিকটা কিন্তু 3% আর 2% করে দেবে। আশা করছি বুঝতে পারলাম। এটা ইওর অডিওটা একদম 100% করে দেবে যারা ভয়েস ওভার করে করো। আর যারা হচ্ছে মিউজিক দিয়ে করো তারা এটা হচ্ছে 100% করে দেবে। আর যারা ভয়েস ওভার আর মিউজিক দুটোই রাখতে চাইছো তাহলে মিউজিকের সাউন্ডটা তোমাদের 3% রাখবে, যেরকম আমি এখানে রেখেছি। আর ভয়েস ওভার এটা 100% করে দেবে, ঠিক আছে। আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের। তো চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট, দেখে নাও। এরপরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে। এখানে আমরা টাইটেল দেবো, এই যে এখানে আমরা টাইটেল দেবো, দিয়ে এখানে কিছু হ্যাশট্যাগ দেবো, ঠিক আছে। তোমরা যে রেসিপিটা রান্না করছো বা যেটা তোমাদের সার্চেবল টপিক আছে, ধরো কোনো টেক রিলেটেড ভিডিও করছো, তাহলে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এখানে টাইটেল লিখে দিলে। তো এখানে আমি লিখে দিচ্ছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে। দিয়ে এখানে হ্যাশট্যাগ দেবো টেক উইথ মি, তারপরে হ্যাশট্যাগ দেবো ভিউজ कैसे बढ़ाए, তারপরে হ্যাশট্যাগ দেবো ইউটিউব টিপস, তারপরে হ্যাশট্যাগ দেবো টেক। তো এই কটা আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এখান থেকে এই ভিডিওটা আছে এখানে আনলিস্টেড করব বা শিডিউল করব। তো আমি এখানে সবসময় প্রেফার করি শিডিউল করে আপলোড করার। ওকে করব, করে এখানে এখন বাজে 4টে, আমি তাহলে বিকেল 5টার সময় শিডিউল করব, ঠিক আছে। 5 PM করে দেবো, ওকে করব, ব্যাক করব। শিডিউল মানে এই টাইমটাতে অটোমেটিক ভিডিও পোস্ট হয়ে যাবে, তোমাকে কিন্তু আর আলাদা করে পাবলিক করতে হবে না, ঠিক আছে। তাহলে পার ডে কিন্তু একটা ভিডিও তোমার টাইম থাকছে, সেই টাইমে কিন্তু তোমার ভিডিওটা পোস্ট হয়ে যাবে। এরপরে তোমরা যদি চাও লোকেশন সিলেক্ট করতে লোকেশন দিয়ে দেবে। তারপরে এখানটায় হচ্ছে নো সেট দিস চ্যানেল, এই যে নো ইটস নট মেড ফর কিডস, এটা করে দেবে। তারপরে এখানে রিলেটেড ভিডিওতে তোমাদের যে ভিডিওটা ভিউজ কম সেটা অ্যাড করে দেবে। এরপরে এখানে ট্যাগ প্রোডাক্ট দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আপলোড শটে ক্লিক করে দেবে। আপলোড শটে ক্লিক করার পরে তোমাদের এই শর্ট ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে, গিয়ে কন্টেন্ট অপশানে যাচ্ছি। তো এখানে আমি আমার যে কোনো একটা শর্ট ভিডিওতে চলে যাব, দেখে নাও। তো এখানে আমি আমার যে কোনো একটা শর্ট ভিডিওতে গেলাম, গিয়ে এরপরে এখানে আমি এই যে এই ভিডিওটায় ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি পেন আইকনে যাব, এই যে পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করব উপরে। পেন আইকনে ক্লিক করার পরে আমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই যে টাইটেল, এই টাইটেলটাকে কপি করব, কপি করে ডেসক্রিপশানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে কিছু আমরা কিওয়ার্ডস দেবো। এই কিওয়ার্ডসগুলো আমরা পাবো কোথা থেকে? সোজা লিখবে হচ্ছে, এখানে চলে যাবে গুগলে চলে গেলে র্যাপিড ট্যাক্স। তো র্যাপিড ট্যাক্স বলে এখানে সার্চ করবে, র্যাপিড ট্যাক্স চলে এলো, ঠিক আছে। তো র্যাপিড ট্যাক্স চলে এলো, এরকম আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখো ইউজ ট্যাগ জেনারেটর বলে লেখা, এই যে ইউজ ট্যাগ জেনারেটর, এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা এবারে এখানে টাইটেলটা দেবে, তোমরা কি রিলেটেড ভিডিও করেছো সেই টাইটেলটা দেবে, দিয়ে এখানে সার্চ করবে। এখানে প্রচুর কিওয়ার্ডস চলে আসবে, তো সেই কিওয়ার্ডসগুলো কপি করে নেবে। কপি করে সোজা চলে যাবে হচ্ছে ওই ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে। তো এখানে দেখো আমি ট্যাগগুলো কপি করে পেস্ট করে দিলাম। তো আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, যার জন্য এটার টাইটেলটা আমি আর সেভ করতে পারিনি, কপি করলাম, আবার এই টাইটেলটা পেস্ট করে দেবো। তো এখানে দেখো আমার এই টাইটেল এবং ট্যাগগুলো এখানে কিন্তু কিওয়ার্ডসগুলো আমার পেস্ট হয়ে গেল। এরপরে এই কিওয়ার্ডসগুলোকে তোমরা পরপরও চাইলে দিতে পারো, আবার পাশাপাশিও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের লাগবে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ জেনারেট করতে গেলে আমরা সেম আবার চলে যাবো হচ্ছে গুগলে। তো চলো আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে এখানে গুগলে তোমরা লিখবে হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর। কি লিখবে? হ্যাশট্যাগ জেনারেটর, ঠিক আছে। হ্যাশট্যাগ জেনারেটর বলে লিখবে। এই যে লোগোটা আছে এই লোগোটাতেই ক্লিক করবে, ওপরে যে আসবে সবার প্রথম, বা ওটা নিচেও শো করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে এবার লিখবে হচ্ছে হাউ টু, যে টাইটেলটা আমরা দিয়েছিলাম, হাউ টু গেট
মোর ভিউজ অন ইউটিউব। ট্যাগ জেনারেটরে ক্লিক করবে, জেনারেটেড ট্যাগ। এরপর দেখো এখানে আমাদের কতগুলো হ্যাশট্যাগ দিয়ে দিল। এই হ্যাশট্যাগুলো সেমভাবে আমরা এই যে ক্লিপবোর্ডটা আছে এটাতে ক্লিক করব, কপি হয়ে যাবে। সেমভাবে আমরা আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে, এখানে ক্লিক করব, করে আমরা হ্যাশট্যাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এই হ্যাশট্যাগুলো এখানে পড়ে গেল। এরপরে দেখো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে এরপরে আমাদের কি কাজ আছে। এরপরে এই যে কিওয়ার্ডসগুলো আমরা নিয়েছিলাম, এই কিওয়ার্ডসগুলো আমরা আবার কপি করে নেবো। ঠিক আছে, এখান থেকে আমরা কপি করে নেবো। তো এখানে কপি করলাম। কপি করার পরে এরপরে আমরা যদি এই মোর অপশানে গিয়ে এই যে মোর অপশান আছে নিচে, এই মোর অপশানে গিয়ে আমরা যদি এটাকে পেস্ট করতে চাই তাহলে এটা কিন্তু হবে না। আমাদের কোথায় চলে যেতে হবে, আমাদের ডিরেক্ট চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবো হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখে এখানে ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করব। ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখো আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। তো চলো এরকম ইউটিউব ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে তোমাদের ওয়াইটি স্টুডিওটা আনইনস্টল না করে ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে। তো এবার চলে যাব আমরা এই কন্টেন্ট অপশানে। এখানে দেখো এই যে কন্টেন্ট অপশান আছে, কন্টেন্ট অপশানে চলে যাব। তো কন্টেন্ট অপশানে যাওয়ার পরে আমাদের ইন্টারফেসটা সেম আসবে। বা শর্ট অপশানে চলে যাব। শর্ট অপশানে যাওয়ার পর আমরা যে ভিডিওটা নিয়েছিলাম, এই যে এই ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে দেখবে শো মোর বলে অপশান আছে, একটু ওপরে তুলবে। তোলার পর এখানে দেখবে ট্যাগস বলে অপশান, এখানটায় ওই হ্যাশট্যাগুলো পেস্ট করে দেবে। তো দেখো পরপর হ্যাশট্যাগুলো কিন্তু আমার পড়ে গেল। ঠিক আছে, এরপরে এখানটায় সেভ অপশানে তোমরা সেভ করে দেবে, ব্যাস কাজ কমপ্লিট। এইভাবে যদি তোমরা তোমাদের চ্যানেলে এসইও করো, শর্ট ভিডিও চ্যানেলে যাদের সার্চেবল টপিক, তাদের দেখবে একটা ভালো পরিমাণে ভিউজ আসবে। কারণ এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তুমি যদি সঠিক কিওয়ার্ডস দাও, সঠিক যদি হ্যাশট্যাগ দাও, তাহলে দেখবে একটা সময় তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। এবার এই যে কাজগুলো করার পরে যে ভিউজ হবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ হচ্ছে যে তোমরা যদি সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা তো তোমার পৌঁছালো, কিন্তু কন্টেন্ট যদি তোমার প্রপার না হয় তাহলে অডিয়েন্স কেন দেখবে। তো এই কাজগুলো করার সাথেও তোমাকে কিন্তু কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে, প্রপার এডিটিং করতে হবে, প্রপার কোয়ালিটি ভিডিও শ্যুট করতে হবে, আর কমিউনিকেটের উপর জোর দিতে হবে যারা ভয়েস ওভার করো। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।